এই পাকা পাকা লাল লাল উস্তেগুলো দেখার পর আমি আর লোভ সামলাতে পারিনি। প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। কাটার পরেও কিন্তু লবণ মাখিয়ে তারপর ধুয়ে নিব। এখন নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন সরিষার তেলে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে উঠিয়ে নিচ্ছি। একই তেলে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিচ্ছি, তার মধ্যে উস্তেগুলোকে দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি, খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এখন একটা সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হবার জন্য। লবণ দিয়ে কয়েকটা ভাজা শুকনা মরিচ ভেঙে নিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছি, চিংড়ি মাছগুলোকেও ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি সেই সিদ্ধ করে নেওয়া মানে ভেজে নেওয়া উস্তেগুলোকে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি। হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়েছি। ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে। দারুণ টেস্টি হয় এই ভর্তাটা।